This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলা স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা এবং সঙ্গে রয়েছে মধুকল্পিতা। মধুকল্পিতার সামনে ভোটের যুদ্ধ, বঙ্গযুদ্ধ, তার আগে প্রস্তুতি প্রত্যেকেই নিচ্ছে এবং বিজেপি পরিবর্তন যাত্রা শুরু করছে। বাংলায় বদলের বাদ্যি বাজিয়ে বিজেপির পরিবর্তন রথযাত্রা। ৫ জেলা থেকে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা এবং কর্মসূচিতে প্রত্যেক জায়গাতেই থাকছেন কেন্দ্রীয় নেতৃত্ব। কোচবিহারের নীতিন নবীন, শ্রমিক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিক, নবদ্বীপে জেপি নাড্ডা তিনি থাকছেন এবং শুভেন্দু অধিকারী, ধর্মেন্দ্র প্রধান থাকছেন গড়বেতা এবং কুলটিতে স্মৃতি ইরানি, অন্নপূর্ণা দেবী এবং দিলীপ ঘোষ। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, এখন কি অবস্থা, পরিবর্তন যাত্রার সূচনা এবং সেখানকার কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, গোটা রাজ্য জুড়েই এই মার্চ মাসের শুরু থেকেই বিজেপি বলেছিল প্রচার অভিযানে ঝড় তোলা হবে। সেই জায়গা থেকেই কিন্তু একাধিক রথযাত্রা বেরোচ্ছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, বিভিন্ন দিকে বিভিন্ন রথ। কুচবিহারের ক্ষেত্রে রথযাত্রা আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। নীতিন নবীন কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাবেন, সেই রথযাত্রার সূচনা করবেন। এবং উত্তরবঙ্গ, যেখানে বিজেপির শক্তি বেশি, স্বাভাবিকভাবেই এই অঞ্চলের এই যে রথযাত্রা, তাকে কেন্দ্র করে কিন্তু বিজেপির অন্দরেও একটা চরম উত্তেজনা রয়েছে। এই জায়গায় প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছেছেন। আশেপাশের জেলা থেকে তৃণমূলের তরফে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই রথযাত্রার সূচনা হয়ে যাবে এবং সেই রথ ধীরে ধীরে পরিবর্তন রথযাত্রা শুরু হচ্ছে। সেখানকার বিজেপি নেতাকর্মী, সমর্থকরা তারা আরো বেশি উৎসাহিত। এই মুহূর্তে কোচবিহার থেকে রয়েছেন আমার সহকর্মী সুমন কোলান। কোচবিহার, যেখানে নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি নিজে নেতৃত্ব দেবেন এবং শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ রাজ্য সভাপতি, অন্যদিকে নিশীথ প্রামাণিক তিনি থাকছেন। এই মুহূর্তে সভা মঞ্চ বা পরিবর্তন যাত্রার প্রস্তুতি যাই বলো, কতটা দেখতে পাচ্ছ? আমি দেখো সরাসরি ছবিটা একটু দেখাতে বলবো যে দেখো, প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই ভিড় করেছেন এখানে। যদিও বিজেপির যেটা বক্তব্য যে প্রচুর জায়গায় কিন্তু মিছিল আটকে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে শহরমুখী যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের মিছিলকে আটকে দেওয়া হয়েছে। এই যারা রয়েছে তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? কারণ তারা কি উদ্দেশ্যে কি শুনতে চাইছেন আজকে বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং রাজ্য সভাপতির কাছ থেকে একটু কথা বলা যায়? একেবারে এখানে অনেক মহিলারা রয়েছেন, তাদের কাছ থেকে শুনবো। আজকে তো সভা, নীতিন নবীনজি আসছেন, কি শুনতে চাইছেন এখানে? কি শুনতে চাই আজকে আমাদের এই 26-এর ইলেকশনে যে আমরা যেন সফল হতে পারি, বা আমরা সবাইকে আমাদের একটা সাহারা দিতে হবে যে আমাদের জন্য সুস্থভাবে ভোট দিতে পারি, সুস্থভাবে সবাই যেন ভোট করতে পারে। যা এইটাই আমরা বার্তা দিব নবীনজির কাছে, সেই ব্যবস্থার জন্য আমাদের কেন্দ্রের থেকে হয়। আজকে তো বহু জায়গা থেকে মিছিল আটকে দেওয়ার খবর আমরা পেয়েছি। এই যে আজকের সভা কিভাবে দেখছেন? শুনুন, মিছিল আটকে দিয়ে ওরা কিছু করতে পারবে না। ওরা তাই ওরা পিছন থেকে বার করে। আমরা বিজেপি করি, আমরা সব সামনে দিয়ে করব। আমাদের কোনো ভয় নেই, আমরা বিজেপি করি, আমরা বিজেপির এক একজন যোদ্ধা। ফলে বুঝতেই পারছো সকলেই কিন্তু একটা চার্জ হয়ে আছেন বলা যায়, কারণ বিভিন্ন জায়গা থেকে মিছিল আটকালেও প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই এই জায়গায় এসে কিন্তু উপস্থিত হয়েছে। দেখলাম সুমন কোলাম, সত্যি প্রত্যেকবার ভোটের সময় একটা অশান্তির আবহ দেখি আমরা এবং ভোট পরবর্তী বা ভোট পূর্ববর্তী অবস্থাতেও কিন্তু কোচবিহারে একটা অশান্তির আবহ দেখা যায় এবং এখানে যারা বিজেপির মহিলা মোর্চা নেত্রীরা রয়েছে তারাও বলছেন যে তাদেরকে এই অ্যাসিউরেন্সটা দিতে হবে যে তারা যাতে সুস্থভাবে সঠিকভাবে ভোট দিতে পারেন। মানে কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে বিজেপির নেতা কর্মী সমর্থকরা তারা নিজেরাই চাইছেন যে তাদেরকে সঠিকভাবে নিরাপত্তা দেওয়া হোক এবং তারা চাইছেন ভোটটা যাতে সঠিকভাবে হয়। কোচবিহারের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার একটু নবদ্বীপের দিকে যাব, কারণ সেখানে জেপি নাড্ডা, সুকান্ত মজুমদার এবং রাহুল সিনহার নেতৃত্বে পরিবর্তন যাত্রা রয়েছে। মধুকল্পিতা, মহাদেবের সঙ্গে একটুখানি কথা বলো, সেখানে কি অবস্থা একটু জানি আমরা। একেবারে মহাদেব রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। মহাদেবের কাছে চলে যাবো। মহাদেব, সেখানে যারা উপস্থিত হয়েছেন তারা কি বলছেন? এই যে নির্বাচন আসছে, নির্বাচনের আগে তারা মূলত কোন কোন বিষয়গুলোকে সামনে রাখতে চাইছেন, কোন কোন ইস্যুগুলোকে তারা তুলে ধরছে? আর নবদ্বীপ মানে মতুয়া ইস্যু, সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না। অনেকের নাম বাদ দিয়েছে এই 28 তারিখের লিস্টে। মহাদেব,
একদমই, দেখো নির্বাচন তো আসছে, নির্বাচন আসবে, তার আগেই বলা যেতে পারে একটা নির্বাচনী প্রায় প্রস্তুতি। তুমি দেখতে পাবে যে মঞ্চটা করা হয়েছে, যে মঞ্চের লেখা হচ্ছে পরিবর্তন যাত্রা, অর্থাৎ দিকটা মানে ফুটবল মাঠে, ফুটবল খেলার মাঠে, অর্থাৎ নির্বাচনী যে ময়দান, সেই ময়দানের মধ্যে কিন্তু ফুটবল মাঠেই কিন্তু নির্বাচনী খেলা শুরু হয়ে গেছে। এবং এখানে আর কিছুক্ষণ পরে কিন্তু আসছেন জেপি নাড্ডা এবং সঙ্গে থাকছেন রাজ্য নেতৃত্ব অর্থাৎ সুকান্ত মজুমদার, তিনি যেমন থাকছেন তেমন থাকছেন রাহুল সিনহা। মঞ্চে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা আসবেন, যথারীতি তার প্রস্তুতি চলছে। নেতৃত্ব যারা রয়েছেন তারা চলে এসছেন, বিধায়করা এসছেন, যথারীতি সকলেই এসে কিন্তু তার কোনো রকম যেন সমস্যা না হয় সেই কারণে সমস্ত বিষয় দেখার চেষ্টা করছেন। এবং আমি আর একটু কথা বলার চেষ্টা করবো যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও মুখের কাছে নিয়ে কথা বলো, কারণ ওখানে প্রচুর অ্যাম্বিয়েন্স, তোমার অডিও ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না। যারা রয়েছে তাদের কাছে গিয়ে একটুখানি কথা বলো, ফোনটা তুলে ধরো। একদম একদমই আমি কথা বলার চেষ্টা করবো যে কোথায় বাড়ি, কখন থেকে? এই তো এখানে টালিখোলা থেকে আসছি। জানি না তো। মহাদেব কি শুনতে চাইছেন? আমি তারা 12টার সময় এসছি। আপনারা কি শুনতে চাইছেন? সামনে তো নির্বাচন আসছে, কি শুনতে? ঐতিহাসিক জনসভায় সেখানে বোধহয় এই মুহূর্তে যে অনুষ্ঠান, সেই কর্মসূচি শুরু হয়ে যাওয়ার কারণে আওয়াজ শুনতে, মানে শব্দ শুনতে আমাদের যথেষ্টই, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা সমস্যা হচ্ছে। একদম একটু গর্বিতার দিকে নজর রাখি, সেখানে ধর্মেন্দ্র প্রধান এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিবর্তন রথযাত্রা শুরু হতে চলেছে। বাংলায় বদলের লক্ষ্যে যে রথযাত্রা, বিজেপি সেই রথযাত্রা শুরু হতে চলেছে এবং সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী দেবব্রত। সেখানকার কি পরিস্থিতি, কারা কারা উপস্থিত রয়েছে এবং সেখানকার মানুষ কি শুনতে চাইছেন আজকে বিজেপির এই নেতৃত্বের কাছ থেকে? দেখো, প্রথমে আমার সহকর্মীকে ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যেই ধর্মেন্দ্র প্রধান কিন্তু সর্বমঙ্গলা মন্দির, যেখানে যে মন্দিরের থেকে পূজা দিয়ে মণ্ডল উদ্বোধন হওয়ার কথা ছিল, শুরু হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং সেই ছবিটাই আমি দেখাতে বলবো যে একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এখানকার মানুষজন রয়েছেন। দেখো, ঢাক বাজিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয়েছে এবং যদি আমরা মন্দিরের ভেতরে যাই সেই ছবিটা আলাদা করে আরও একবার দেখাতে চাইবো যে মন্দিরের মধ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং পূজা দিতে তিনি চলে এসেছেন। সেই পূজার স্থলে কিন্তু ইতিমধ্যেই সেই তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে যাবতীয়ভাবে, যাতে তিনি পূজা ঠিকঠাক দিতে পারেন এবং এই পূজা দিয়ে কিন্তু তিনি বেরিয়ে যাবেন সভা মঞ্চের উদ্দেশ্যে। যদি আমরা একবার কথা বলার চেষ্টা করবো, যদি ওনার সাথে কথা বলতে পারি, সেই চেষ্টাটাই একবার করবো ধর্মেন্দ্র প্রধানজির সাথে। তুমি যাও ধর্মেন্দ্র প্রধানের কাছে যাও, অবশ্যই তুমি যদি বক্তব্য তুলে ধরতে পারো, তিনি যদি কথা বলেন, অবশ্যই তো আমরা দর্শকদের কাছে শোনাবো। তবে স্বাভাবিকভাবে এই বিজেপির পরিবর্তন রথযাত্রা, তা নিয়ে স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানুতর চলছে। 9টি জায়গায় এই পরিবর্তন যাত্রা শুরু হবে। 1 মার্চ 4টি বড় জনসভা, 2 মার্চ 5টি বড় জনসভার মধ্যে দিয়ে পরিবর্তন যাত্রা সূত্রপাত। এখানে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন, শ্রী রাজনাথ সিং, শ্রী জগৎপ্রকাশ নাড্ডা, শ্রী অমিত শাহ। এই যাত্রা শুরু হবার পর 3 এবং 4 তারিখ টোলের জন্য যাত্রা বন্ধ থাকবে। 5 তারিখ 9টি জায়গা থেকে যাত্রা আবার শুরু হয়ে 10 তারিখ কলকাতায় এসে শেষ হবে। 250টি বিধানসভা ক্ষেত্রের উপর দিয়ে এই যাত্রা চলবে। প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে যাত্রা শেষ হবে এবং সেখানে এই সভাকে চালানোর জন্য, আসার জন্য সবাই ব্রিগেড চলো বা পরিবর্তন করার লক্ষ্যে সেখানে ভিন্ন কর্মসূচি 44টা বিধানসভায় হবে। দেবব্রত রয়েছেন সর্বমঙ্গলা মন্দিরে, তিনি গিয়েছেন কারণ সেখানে ধর্মেন্দ্র প্রধান महिला विरोधी, गरीब विरोधी जनता सरकार के खिलाफ एक परिवर्तन यात्रा शुरू कर रही है। भारतीय जनता पार्टी के नेतृत्व में बंगाल की चारों प्रांतों से, चारों इलाका से आज ये परिवर्तन यात्रा शुरू हो रही है। ममता जी की सरकार भ्रष्ट है, परिवारवादी है और विशेष करके बंगाल को बांग्लादेश के पास सौंपने के लिए षड्यंत्र कर रही है। बंगाल की संसाधनों के अधिकार बंगाल की जनता की होगी या घुसपैठिया की होगी, ये आज प्रमुख मुद्दा बन गई है पश्चिम बंगाल की चुनाव में। जनता आज मन बना चुकी है, इस बार चुनाव में टीएमसी को जाना ही पड़ेगा, ममता जी को गद्दी छोड़ना ही पड़ेगा।
बंगाल में चाकरी चाहिए, रोजगार चाहिए, शांति चाहिए, सुरक्षा चाहिए, सम्मान चाहिए, पढ़ाई चाहिए, दवाई चाहिए। पिछले दिनों में ममता जी ने सारे फ्रंट में फेल हुआ है। लोगों क्या जिस प्रकार से मैं गरबेटा पहुंचा हूं मंदिर में दर्शन करने के लिए, आज थोड़ी देर में हम यहाँ परिवर्तन सभा होगी। जो उत्साह मैंने रास्ते में आते हुए देखा, मैं पूरा विश्वास करता हूं ममता जी को इस बार जाना तय है। देखो, जो लोग गलत तरीके से हमारी वोटर लिस्ट पे नाम लिखा दिए थे, उनके पास कोई प्रमाण तो था ही नहीं। चुनाव आयोग ने तो सबको अवसर दिया था, जिसके पास प्रमाण है वो भारतीय है, बंगाल की है, कोई गांव की है, उनके पूर्वज यहीं रहते हैं, वो वोटर लिस्ट आ चुकी है। बंगाल में सही लोग वोट देंगे, बंगाली ही बंगाल के भविष्य तय करेगा, बांग्लादेशी नहीं। आज तो हम परिवर्तन यात्रा बंगाल में करने के लिए आए हैं। मेरा पूरा विश्वास है बंगाल বিজেপি বিভিন্ন জায়গায় যে পরিবর্তন যাত্রা করছে ওগুলো ওদের বিদায় যাত্রায় পরিণত হবে। 2021 আপকি বাত 200 পার, মনে নেই? 200 পার কই, 77-এ আটকে গেছিল, শেষে এখন 60। পঞ্চায়েত নির্বাচন নেই, গোয়ারা হেরেছে, একটা জেলা পরিষদ পায়নি। লোকসভা নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করে এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলেছিলেন বাংলা থেকে লোকসভায় ওদের সিট বাড়বে, কমে গেছে, তৃণমূল বেড়েছে। ফলে এগুলো সব ওদের আইওয়াসির নাটক। যে দলটা অত্যন্ত বঙ্গবিরোধী, বঙ্গবাসীদের বিরুদ্ধে, বঙ্গভাষীদের বিরোধী, তারা বাংলায় রিজেক্টেড। এই ওদের পরিবর্তন নয়, পরিবর্তন বাংলায় 2011 সালে হয়ে গেছে, প্রত্যাবর্তন হবে এবার। যে যাত্রা সংগঠিত হতে চলেছে, এই যাত্রা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির ইতিহাসে আগামী দিনে লেখা থাকবে, ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হতে চলেছে। এই যাত্রা পশ্চিমবঙ্গের যে অপশাসনের গ্লানি, সেই গ্লানি মোচনের জন্য একটি ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে, মানুষের চোখে মুখে বোঝা যাচ্ছে মানুষ পরিবর্তন চাইছে। এমনকি ভবানীপুরের মতো জায়গায় পরিবর্তন চাইছে। যাদের মুখে ভাষা নেই প্রতিবাদের, সেই প্রতিবাদের মুখের ভাষা দেওয়ার জন্য এই যাত্রা। শর্মিষ্ঠা, এবারে আমরা একবার আসানসোলের কুলটির দিকে নজর রাখবো। কুলটিতে সেখানে স্মৃতি ইরানি, অন্নপূর্ণা দেবী এবং দিলীপ ঘোষ তাদের নেতৃত্বে এই পরিবর্তন যাত্রার সূচনা হবে আর কিছুক্ষণের মধ্যে। এই সঙ্গে সরাসরি চন্দ্রশেখর রয়েছেন আমাদের প্রতিনিধি। আমি চন্দ্রশেখরের কাছে চলে যাবো। চন্দ্রশেখর, সেখানে যারা এসেছেন, যারা উপস্থিত হয়েছেন কর্মী সমর্থকেরা, তারা কি বলছে? দেখো, এখনও পর্যন্ত শুরু হয়নি, প্রায় 3:30 থেকে 4টে বাজতে পারে। কারণ এখানে আমি আগেও বলেছিলাম এই পরিবর্তন যাত্রা যে এখানকার সভা চিনাকুড়িতে, সেখানে যে হেলিপ্যাড, সেখানে হেলিপ্যাডের ঠিকমতো অনুমতি না পাওয়ায় একটু সময়টা পরিবর্তন হয়ে গেছে। এবং অন্ডাল থেকে মন্ত্রীরা আসবেন এবং অন্ডাল থেকে সড়ক পথে এখানে তারা আসবেন। প্রথমত বলে রাখি, কুলটি যে এলাকা, এই কুলটি এলাকাটি একেবারে বিজেপির গড় বলা যায়। কারণ গত 5 বছর ধরে এখানে বিজেপির বিধায়ক রয়েছেন এবং তারও আগে যখন বাবুল সুপ্রিয় লোক এখানকার সাংসদ ছিলেন, তৎকালীন সময় দেখা গেছে কুলটি সব থেকে বেশি ভোটে তিনি লিড দিতেন। এবং আমরা এই মুহূর্তে কথা বলে নেব কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার, তার কাছে জেনে নেব এখনো পর্যন্ত প্রস্তুতি কতটা, কীরকম মানুষজন আশা করছেন। মানুষ আপনি 3টার সময় দেখবেন, একটা পা রাখার জায়গা থাকবে না। নিশ্চিন্ত থাকুন, বিজেপির কর্মী, সেটা ভাড়ার কর্মী নয়, ভাড়ার পাবলিক নয়, বিজেপির কর্মী ভোটচিতে আসবে। এখানে দিতে পারেন, কি বার্তা দিতে পারেন? বার্তা তো পশ্চিমবাংলায় যে বেহাল অবস্থা আছে, বেহাল অবস্থা, রোড নেই, লাইট নেই, জল নেই। ও বলতে গেলে বৃহৎ কর্পোরেশনে কি আছে, আপনি গ্রামেগুলো গঞ্জ গিয়ে দেখুন, সব জায়গায় ঝুপড়ি, ওই টালিঘর, একটাও পাকা মাকান নেই।
প্রধানমন্ত্রী আবাস যোজনার কোথাও নেই, এরা দিতে চায় না। হেলিপ্যাড সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে যার জন্য অনুষ্ঠান হতে বিলম্ব হচ্ছে, বা স্মৃতি ইরানি আসছেন এমনি কোনো খবর রয়েছে? না না না, হেলিপ্যাডে কোনো সমস্যা নেই। ওরা নিজে হয়তো কোনো সমস্যা হতে পারে, সেটা এখন অবধি আমি জানি না। স্মৃতি ইরানি আসছেন? হ্যাঁ, এখন অবধি এটাই খবর আসছে। তুমি শুনলে, তবে আমাদের কাছে খবর রয়েছে স্মৃতি ইরানি কিন্তু সম্ভবত আসছেন না। তারপর সেখানে অন্নপূর্ণা দেবী ইরানি আসছেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। অবশ্যই সময়ের সাথে সাথে হয়তো সেটা স্পষ্ট হয়ে যাবে। শর্মিষ্ঠা, 4 জেলা থেকে শুরু হচ্ছে বিজেপির রথযাত্রা এবং পরিবর্তন বাংলার বদলের লক্ষ্যেই এই গতবার বিজেপির লিডার অফ অপোজিশন হওয়ার যোগ্যতা ছিল, এবার বাংলার মানুষ সেই যোগ্যতাটুকু পরিবর্তন করে কেড়ে নেবেন। এবার আর 30টা আসনও বিজেপির জুটবে না। বাংলার মানুষ দৃঢ় প্রতিজ্ঞ, যারা বাংলার মানুষের নাগরিকত্বকে চ্যালেঞ্জ করে হয়রানির লাইনে, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক অসভ্যতার লাইনে দাঁড়াতে বাধ্য করেছেন, যারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তকমা দিয়েছেন, যারা বাঙালিদের ওপর অত্যাচার করেছেন, এবারের নির্বাচন তাদেরকে বাংলা থেকে নিশ্চিহ্ন করা রাজনৈতিকভাবে। সেই লড়াইয়ে বাঙালি পরিবর্তন যাত্রায় সত্যিকারের পরিবর্তন করবে, বিজেপিকে এ রাজ্যের নাম নিশান মুছিয়ে দেবে। পুরো লিস্ট দেওয়া হয়ে গেছে, আপনাদেরকে সূচি দেওয়া হয়ে গেছে। আজকে 4 জায়গায় এর উদ্বোধনী প্রোগ্রাম হবে। যাত্রা শুরু হবে 5 তারিখ থেকে। তো সেই জন্য আমাকে বলা হয়েছে আসানসোলের পুলটিতে থাকতে, আর সমস্ত পেপারে আমরা দিয়ে দিই সাধারণ মানুষের জানার জন্য। সর্বভারতীয় নেতারা আসছেন, সঙ্গে রাজ্যের নেতারাও থাকছেন। আজকে জনসভার মাধ্যমে উদ্বোধন হবে, আর যাত্রা শুরু হয়ে যাবে 5 তারিখ থেকে। তখন প্রত্যেক বিধানসভায় সভা বা জনসমাবেশ হবে। বিজেপির ভোট বৈতরণী পার করার জন্য নানান রকমের পরিকল্পনা করছেন, টাকার সাধ্য করবেন। অমিত শাহ, শিবরাজ চৌহান সহ সব বাইরের রাজ্য থেকে। বিজেপির এই প্রকল্প থেকে বোঝা যাচ্ছে 2021 সালে অত বাইরের থেকে নেতা নিয়ে এসেও যে বিজেপি জেতেনি, তার থেকে বিজেপির কোনো শিক্ষা হয়নি, ওরা এবারও হারবেন। এবং 2, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে রাজ্যের নেতাদের উপরে ভরসা করা যায় না। ফলে যেখানে যা প্রোগ্রাম হোক না কেন, 9টা প্রোগ্রাম কী সব করবেন, সবই কেন্দ্রের নেতাদের আসতে হবে। বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে বেরোচ্ছে বিজেপির রথ। এদিকে রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ। আগামীকাল রায়দিঘিতে পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ। আর ঠিক কি করার কথা রয়েছে অমিত শাহের, কি কি কর্মসূচি রয়েছে, কাদের সঙ্গে বৈঠক রয়েছে, রায়দিঘিতে যখন এই পরিবর্তন রথযাত্রা শুরু করছে বিজেপি, নিশ্চয়ই কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলে। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, পরিবর্তন রথযাত্রা যেদিন শেষ হবে 15ই মার্চ, সেদিন ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা রয়েছে এবং 5000 কিলোমিটার পরিক্রমার পর ব্রিগেডে পৌঁছবে পরিবর্তন রথ। কিছু এসে যায় না, ও প্রধানমন্ত্রী এলো, অমিত শাহ এলো, কে কি এলো, রথযাত্রা হলো, রথ কটা ঘুরলো না ঘুরলো, কিচ্ছু এসে যায় না। গত 5 বছর ধরে পশ্চিমবাংলার মানুষের পেটে লাথি মেরেছে মনে রাখছে। মানুষের অধিকার এরা কেড়ে নিয়েছে, 100 দিনের রোজগারের টাকা এরা কেড়ে নিয়েছে। তারপরে প্রধানমন্ত্রী সড়ক যোজনা টাকা নেই, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা নেই। তো মানুষ তো বুঝে, মানুষ সব বোঝে। রথ চালিয়ে কিছু হবে না। মানুষের যদি উপকারই না করতে পারে, তাহলে আর সরকারের কি ইয়ে। এসআইআর এর লিস্ট বেরোনোর পর মাথায় হাত বাগদার কয়েকটি মতুয়া পরিবারে। 3 ছেলের নাম কাটা গেছে, বাবা মায়ের নাম বিচারাধীন। মাথায় হাত পড়েছে বাগদার হেলেঞ্চার বাসিন্দা নকুল বিশ্বাসের। পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, জমির দলিল সব দিয়েও নাম বাদ কিভাবে পড়লো তা ভেবেই এখন চিন্তায় রয়েছেন তারা। আতঙ্কে নাওয়া খাওয়া ভুলেছে বিশ্বাস পরিবার। ভোট বিচার রাখিছে আমার স্বামী স্ত্রী, আর 3 ছেলের ভোট কাটিয়ে দিছে। আর এখন কি করা যাবে? আর আমার ছেলে মেয়ে তো বাঁচি যাবে, আমাকে 2 জনের ভোট বিচারে রাখিছে। এই ভোট ছেলেরা বাইরে থাকে, আমার ভোট কাটিয়ে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। হ্যাঁ।
আপনি শুনানিতে কি কি কাগজ জমা দিয়েছিলেন? পাসপোর্ট দিয়েছি, তার জমির দলিল দিয়েছি, আরও অনেক কাগজ দিয়েছি। পাসপোর্ট কত সালের আপনার? 2000 সালের। কত সালে আপনারা এই দেশে এসেছেন? 90 সালে। এখন আমাদের দুইজনের স্বামী স্ত্রীর সিবিসিরা রাখিছে, আর 3 ছেলের ভোট কাটিয়ে দিয়েছে। কেন আপনি কাগজপত্র জমা দেননি? আমরা সব কিছু কাগজপাতি ডকুমেন্ট সবই জমা দিছি, ছেলে মেয়ের জন্ম কাটাতে সবই আছে। পাসপোর্ট তো আছে? পাসপোর্ট আছে, 2 ছেলের পাসপোর্ট আছে, আর ওরা লেখাপড়ি করতেছে, তারপরও সেই ভোট কাটা গেছে। এসআইআর চূড়ান্ত তালিকায় নাম বাদের প্রতিবাদ উত্তর 24 পরগনার চাঁদপাড়ায় রাস্তা অবরোধ মতুয়াদের। টায়ার চালিয়ে ডঙ্কা বাজিয়ে চলছে অবরোধ। বিক্ষোভের নেতৃত্বে মমতা বালা মন্ত্রী মতুয়া মহাসংঘ। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রাস্তায় টায়ার চালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। শুভেন্দু অধিকারী, স্বপন মজুমদার, অসীম সরকার, এরা যে মিথ্যাচার করেছে, এরা গাদ্দার এবং বিশ্বাসঘাতকতার একটা নজির হয়ে থাকবে। মতুয়াদের ইতিহাসে, সংখ্যালঘু আদিবাসী উদ্বাস্তুদের ইতিহাসে এদের নাম লেখা থাকবে গাদ্দার হিসাবে, মিথ্যাচার হিসাবে, মিথ্যাবাদী হিসাবে লেখা থাকবে। মানুষ এদের ক্ষমা করবে না। আগামী 26 নির্বাচনে এদের যোগ্য প্রত্যুত্তর দেবে। বাংলা থেকে এদের ছুঁড়ে ফেলে দেবে। এসআইআরে 90% মতুয়ার নাম বাদ গেছে। বিস্ফোরক দাবি করছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। ভোট নিয়ে মতুয়াদের ভোটাধিকার কাটা হয়েছে। নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শান্তনু ঠাকুর। ভোটার তালিকা বেরোতেই বিজেপিকে নিশানা তৃণমূলের রাজ্যসভার সাংসদে। বিজেপিকে আক্রমণ তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুরেরও। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে, যারা ওপার বাংলা থেকে এসছে। এটা আগের থেকেই আমরা বলে এসেছি যে এই এসআইআরে সব থেকে যদি বাদ যায় সেটা মতুয়ারাই বাদ পড়বে। আর আজকে সেটা সত্য হয়ে গেল, আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। কান্নাকাটি তারা বিভিন্ন জায়গায় বলছে যে আজকে আমাদের কি হলো। তার কারণ হচ্ছে এতদিন ধরে যে আশ্বাস শান্তনু ঠাকুর দিয়ে এসেছিল যে আমরা ভোট করে দেবো, আমাদের এখানে মতুয়া কাট করলে তোমাদের কোনো ভয় নেই, তোমরা এটা ভয় পেও না, আমাদের কাছে আসো, মতুয়া কাট করলে তোমরা নাগরিকত্ব পাবে, ভোটারের অধিকার পাবে। আজকে সেই শান্তনু ঠাকুর আজকে তার পুরো ভোট পাল্টে গেছে একেবারে। আমি অত্যন্ত দুঃখিত যে আজকে 14,700 ভোটার্স আজকে আমাদের বাগদা বিধানসভা থেকে কাটা গেছে। আমরা জানি যে এই ভোটার নিয়ে আমাদের প্রধানমন্ত্রী যে হয়েছে, সে কিন্তু এই ভোটারদের ভোট নিয়েই প্রধানমন্ত্রী হয়েছে, এই ভোটারদের নিয়েই মানুষ এমএলএ হয়েছে এবং মন্ত্রীও পর্যন্ত হয়েছে। যদি আমাদের ভোট, যদি আজকে মতুয়াদের ভোট যদি অবৈধ হয়, তাহলে ওনাদেরও কিন্তু পদত্যাগ করতে হবে। ওনাদের সিটটাও কিন্তু, যদি প্রধানমন্ত্রীও কিন্তু তাহলে অবৈধ, ওনারাও কিন্তু পদত্যাগ এখনই করতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জগন্নাথ সরকার, বিজেপি সাংসদ রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এসআইআর এ 90% মতুয়ার নাম বাদ গেছে, এমনই বিস্ফোরক দাবি করছেন মমতা বালা ঠাকুর, এবং এই নিয়ে তার যারা পন্থীরা রয়েছেন তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। মমতা বালা ঠাকুরকে বলবো, তিনি দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিন, বরং বাঁচবেন। মতুয়াদের নাম কেটেছে মমতা ব্যানার্জির নির্দেশে সমস্ত বিএলও, ইআরও, তৃণমূলের লোক, এবং তারা চুরির যে সিন্ডিকেট তৈরি করেছে সেটা রক্ষার জন্য বাংলাদেশি বেছে বেছে মতুয়াদের কেটেছে। শুধু নয়, বিজেপি ভোটার, হিন্দু ভোটার, যার ভোট আছে, লিঙ্ক আপ আছে, অনেক কিছু, সবকিছু প্রমাণ থাকা সত্ত্বেও হাজার হাজারো হিন্দু ভোট কাটা হয়েছে, পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। এইসব বিএলআরও বিরুদ্ধে বা যারা বিএলআরও, এআরও, ইআরও যারা আছে, এদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত, এদেরকে জেলে ঢোকানো উচিত। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করলেই ধরা পড়ে যাবে। এরা পরিকল্পিতভাবে করেছে, এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী, মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। ধন্যবাদ আপনাকে।
বাংলার 21টি আসনে মতুয়ারা নিয়ন্ত্রক এবং 2021-এর বিধানসভা ভোটে তার মধ্যে 12টিতে জয়ী হয়েছিল তৃণমূল। 9টি পায় বিজেপি। 2024-এর লোকসভা ভোটের নিরিখে তৃণমূল লিড পায় 12টিতে। বিজেপি এগিয়ে ছিল 9টি আসনে। রাজ্যে যে আসনে মতুয়া ভোটারদের সংখ্যা সর্বাধিক সেই বাগদায় বাদ পড়েছে 40,225 জন ভোটারের নাম। মতুয়া প্রভাবিত বনগাঁ উত্তরে 33,979 জনের নাম কাটা পড়েছে। বনগাঁ দক্ষিণে সংখ্যাটা 25,464। মতুয়া অধ্যুষিত গাইঘাটায় লালকালি 23,425 জনের নামে। কল্যাণীতে নাম কাটা গিয়েছে 26,903 জনের। নদিয়ায় আর এক মতুয়া প্রভাবিত আসনে রানাঘাট দক্ষিণে সেখানে 23,031 জনের নাম বাদ গেছে। রানাঘাট উত্তর পূর্বের সংখ্যাটা 22,322। ক্যানিং পশ্চিমে 27,268 জনের নাম বাদ পড়েছে। কুলতুলি 26,898 জনের নামের পাশে লালকালি। বাসন্তীতে কাটা পড়েছে 25,923 জনের নাম। গোসাবার সংখ্যাটা 16,024। মতুয়াদের একাংশ ভোটার তালিকায় জায়গা না পাওয়ায় বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। বিজেপির যুক্তির নাম বাদ পড়লে সিএএতে আবেদনের রাস্তা তো খোলাই আছে। মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনাদের একজনেরও কারোর বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আর তৃণমূলের যে কান্নাটা সেটা কুমিরের কান্না। তৃণমূলের মতুয়াদের উদ্দেশ্যে যেটা কান্না সেটা কুমিরের কান্না। হ্যাঁ, সিএর মাধ্যমে মতুয়ারা ভোটাধিকার পাবে, মানে নাগরিকত্ব পাবেন, ভোটাধিকারও পাবেন, এই নির্বাচনেই ভোট দেবেন, কোনো অসুবিধা নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এবং প্রথমে যেগুলো বলা হচ্ছিল ধর্মের ভিত্তিতে ভেদাভেদ, তার কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে। আবার উল্টো দিকে মতুয়া সমাজ, তাদেরকে অথই জলে ফেলে দেওয়া হয়েছে। তাদের একটা বিরাট অংশ একদম পুরো কি, তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে বিশ্বাস করেছিলেন, আজকে দেখতে পাচ্ছেন বিশ্বাস করার কি পরিণতি। ফলে হিন্দু বলুন, মুসলমান বলুন, বিজেপি জেনুইন ভোটারদের নিয়ে ছেলে খেলা করে। উনি কি মতুয়াদের ঠিকানিয়ে নিছেন নাকি? উনি প্রমাণ দিয়ে দেখান কতজন মতুয়া বাদ বলে। মতুয়া কেন, ওপার বাংলা থেকে আসা বহু মানুষ যারা 2-4 বছর 5 বছরের মধ্যে এসেছেন, তাদের কাছে ডকুমেন্ট নাই, সেখানে তাদের বহু বাদ যাবে। আমরা সবাইকে আপিল করেছিলাম যে সি এর মাধ্যমে অ্যাপ্লাই করুন নাগরিকত্বের জন্য, সেটা প্রমাণপত্র হবে। যারা করেননি উনিই বাধা দিয়েছেন যে করবেন না, আপনি বিদেশি প্রমাণিত হয়ে যাবেন, সে তাই ওনাকে নিতে হবে। 28 তারিখে যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তাতে দেখা যাচ্ছে একাধিক বিধায়কের নাম নেই। যেমন কুমারগঞ্জের তৃণমূল বিধায়কের নামই এসআইআর তালিকায় বিচারাধীন। নাম না থাকলে ভোটে কিভাবে লড়বেন তা ভেবে ঘুরে গিয়েছে এই বিধায়ক তোরাফ হোসেন মন্ডলের। বাবার নামের বানান ভুলের জন্য শুনানিতে গিয়েছিলেন বিধায়ক। এবার তালিকায় নামের পাশে বিচারাধীন থাকায় ক্ষুব্ধ তিনি। 36 বছর সরকারি চাকরি করেছেন, এখন সরকারি পেনশন পান। দুবারের বিধায়ক, তাও এই ঘটনায় বিজেপি চক্রান্তের অভিযোগ তুলছেন শাসক বিধায়ক। কুমারগঞ্জ ব্লকে জাকিরপুর পঞ্চায়েতে চকমোহন প্রাথমিক স্কুলের বুথে বিচারাধীন প্রায় 350 ভোটার। তারা বলেছিল যে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু এখন দেখতেছি যে সেটা বিচারাধীন হয়ে আছে। তো আমাকে খুব অবাক লাগছে। এখন আমি আর কি বলবো, এখন তো আমার কি আপনি দেখেছিলেন না আপনি কারো মাধ্যমে জানতে? না, এটা আমি আগেই জানতে পারিছি। এটা আমি আগেই ভিডিও মারফত জানতে পেরেছি যে আমাকে দিল্লির যারা শাসন ক্ষমতায় আছে তাদের ইচ্ছা মতন তো চলতেছে। আমার মনে হচ্ছে বেছে বেছে আমাদের এইভাবে হেনস্থা করা হচ্ছে, তাদের রাজনৈতিক সুবিধা হবে। আমরা কোনো ভুল খুঁজে পাইনি, যেগুলো ছিল সব ঠিকঠাকই ছিল, সব ঠিকঠাকই আছে। আমাদের যেটা মনে হচ্ছে যে এটা একটা চক্রান্ত, কারণ বিজেপি সারা পশ্চিমবাংলায় যে চক্রান্ত করছে, পাশাপাশি আমাদের এই কুমারগঞ্জ বিধানসভায় যদি আমরা দেখি যে বেছে বেছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে ঘুরপথে যে ক্ষমতায় আসার যে একটা অপচেষ্টা, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার যে একটা অপচেষ্টা, তার জন্য বেছে বেছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে একটা বাদ দেওয়ার অপচেষ্টা, এটা ছাড়া অন্য কিছু নেই। ওনার অ্যাকচুয়াল কাগজপত্রের নাম আছে তোরাব, ইংলিশ স্পেলিংয়ে বি আসবে, সেখানে উনি কায়দা করে লেখেন তোরাফ হোসেন মণ্ডল, এফ দিয়ে লেখেন। তা অটোমেটিক এটা নির্বাচন কমিশনের ব্যাপার, তোরাব না তোরাফ সেটা ওনাকেই প্রমাণ করতে হবে। এটা নিয়ে বিজেপিকে কেন দুষছে আমার জানা নেই, এরা এখন আতঙ্কে এই সমস্ত করছে।
তৃণমূলের আরও এক বিধায়কের নাম এসআইআর এর চূড়ান্ত তালিকায় ঝুলে। কুমারগঞ্জের পর জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নামও বিচারাধীন। শুনানিতে সব নথি দেওয়া সত্ত্বেও হয়নি নিষ্পত্তি। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে দাবি তৃণমূলের দুবারের বিধায়কের। আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, কিন্তু আমাদের যে নির্বাচন কমিশন বলেছিল যে নিরপেক্ষভাবে বৈধ ভোটার না বাদ যায়, আপনারা দেখতে পাচ্ছেন আমার মতো লোককে যদি করতে পারে, যত লোককে হিয়ারিং ডেকেছে সারা পশ্চিমবাংলায় উঠল। মুর্শিদাবাদ মানুষ হিন্দু মুসলমান সকলকেই তারা একটা লক্ষ্য করলো না। আপনাদের শোনালাম জাকির হোসেন তিনি কি বলছেন তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। তৃণমূলের একের পর এক বিধায়কের নাম এসআইআর এর চূড়ান্ত তালিকায় ঝুলে রয়েছে, সে বিষয় নিয়ে তারা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না। তারা বলছেন সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কুমারগঞ্জের তৃণমূল বিধায়কের নাম, তার নাম এসআইআর এর তালিকায় বিচারাধীন এবং নাম না থাকলে ভোটে কিভাবে লড়বেন তা নিয়েই রীতিমতো চিন্তায় পড়েছেন তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল। এবং এর পাশাপাশি জাকির হোসেন, তারও নাম বিচারাধীন এবং সে কারণে এই মুহূর্তে তিনিও চিন্তায় রয়েছেন। এবং এর পাশাপাশি তারা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না। সব নথি দিয়েছিলেন, তারপরেও কোনো রকম নিষ্পত্তি হয়নি এবং জাকির হোসেন স্বাভাবিকভাবে তিনিও বিধায়ক হয়েছেন, বারবার বিধায়ক হয়েছেন, কিন্তু তার নামও কেন এইভাবে ঝুলে রয়েছে? স্বাভাবিকভাবে তারা কোথাও একটা চক্রান্তের অভিযোগ করছেন বিজেপির থেকে। 2021 ভোটে 7 আসনে 1000-এর কম ভোটে জয় পরাজয়। এসআইআর এ মার্জিনাল সিটে সব থেকে বেশি নাম বাদ বলরামপুরে। 2021-এ বলরামপুরে জয়ের ব্যবধান ছিল 423, এসআইআর এ বাদ 19,520। 2021-এ জলপাইগুড়িতে মার্জিন ছিল 941 আর এসআইআর এ নাম বাদ পড়েছে 18,386। 2021-এ কুলটিতে জয়ের ব্যবধান ছিল 689, এসআইআর এ বাদ 16,723। 2021-এ ঘাটালে মার্জিন ছিল 966, এসআইআর এর নাম বাদ গিয়েছে 12,264। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোকেই বেছে নেওয়া হয়েছে যে যে জায়গাগুলো বিজেপি জয়লাভ করেছে এবং সেই জায়গাগুলোর মধ্যে আমরা যেমন দেখালাম কুলটি এবং ঘাটাল, সেই জায়গাগুলোতে কিন্তু যতটা ব্যবধান ছিল, যথেষ্ট কম ব্যবধান ছিল, সেখানে কতগুলো করে নাম বাদ গিয়েছে এসআইআর এ। যেমন শুধুমাত্র কুলটির কথাই যদি বলি, কিছুক্ষণ আগে সেখানকার বিধায়কের কথা শোনাচ্ছিলাম, কারণ তারাও বাংলায় বদলের লক্ষ্যে পরিবর্তন রথযাত্রার সূচনায় উপস্থিত রয়েছেন। তিনি সেখানকার বিধায়ক এবং সেই কুলটিতেই আমরা দেখতে পাচ্ছি জয়ের ব্যবধান ছিল মাত্র 689, কিন্তু সেখানে এসআইআর এর নাম বাদ পড়েছে 16,723। আর 2021-এ ঘাটাল মানে শীতলকপাট এবং সেখানে তার মার্জিন ছিল 966, এসআইআর এ নাম বাদ পড়েছে 12,264 জনে। বেশ কিছু জায়গা আমরা দেখাচ্ছি যে জায়গাগুলো তৃণমূলও জয়লাভ করেছে খুব কম ভোটে, আর কি ব্যবধানটা খুব কম ছিল। দাঁতন দেখুন 623 ব্যবধান ছিল ভোটের সেখানে, কিন্তু সেখানে এসআইআর ইতিমধ্যে নাম বাদ পড়েছে 9,983 জনের। জলপাইগুড়ি তৃণমূল 941 ব্যবধানে জয়লাভ করেছিল, সেখানে নাম বাদ পড়েছে 18,386। ঘাটাল বিজেপি জয়লাভ করে 2021-এ, সেখানে খুব কম ব্যবধান ছিল, সেখানেও 12,264। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়দা, আমরা সেই সমস্ত আসনগুলো দেখাচ্ছি, সেই জায়গাগুলোই তুলে ধরছি যেখানে ব্যবধান খুব কম ছিল, সেটা তৃণমূল বিজেপি দুপক্ষের, এবং প্রচুর নাম বাদ পড়েছে। এই জায়গার ইকুয়েশনটা তো তাহলে কোথাও একটা চেঞ্জ হতেই পারে, সেই সম্ভাবনা তো তুলে ধরছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তুমি কিভাবে ব্যাখ্যা করবে? জায়গাটা হচ্ছে এখানে যেটা আমরা বারবার বলছি যে সবচেয়ে কম যেখানে ফয়সালা হয়েছিল বা ভোটের ফলাফল নির্দিষ্ট হয়েছিল, সেখানে কিন্তু যে বিপুল পরিমাণ, অর্থাৎ কোথাও 1,000 থেকে 5,000-এর মধ্যে মার্জিন ছিল যেটা, কোথাও বা সামান্য কম, কোথাও 76 ভোটেও আমরা দেখেছি যে বিধায়ক তার আসনে জিতেছেন।
সেখানে বিপুল পরিমাণ বাদ যাওয়াটা কার পক্ষে বা কার বিপক্ষে যাবে এইটা নিয়ে যখন আলোচনা উঠছে, অন্তত সেফোলজিস্টদের বক্তব্য, যারা ভোট বিশেষজ্ঞ তাদের বক্তব্য খুব স্পষ্ট, যারা সরকারে থাকেন, যারা প্রশাসনকে পরিচালনা করেন, তারা অ্যাডভান্টেজে নেন যে কোনো জায়গায় জেতার ক্ষেত্রে। অর্থাৎ যে ক্ষতিটা হবে সেটা কিন্তু সবচেয়ে বেশি পার্সেন্টেজ দিয়ে দেখাতে গেলে, অঙ্কের হিসাবে দেখাতে গেলে 1, 2, 3, 4 করে, যদি যিনি হেরেছেন মানে রানার যিনি, বা ধরে নিলাম কোনো সিটে বিজেপি হেরেছে, তৃণমূল জিতেছে, সেখানে এই বিপুল পরিমাণ ভোট যাওয়ার ক্ষতিটা সবচেয়ে বেশি হবে যে জিতেছে তার। অর্থাৎ তৃণমূল জিতে থাকলে তৃণমূলের সবচেয়ে বেশি ক্ষতি হবে, বিজেপির কম হবে। অন্যদিকে যেখানে বিজেপি জিতেছে বা তৃণমূল হেরেছে, সেখানেও কিন্তু প্যারালালি বলা চলে এই অঙ্কের হিসাবে তৃণমূলেরই ক্ষতি একটু বেশি থাকবে, অন্তত অঙ্কের হিসাবে এবং যেভাবে ভোটটা এখানে হয়। 2 নম্বর একটা বিষয় হচ্ছে এই বিপুল পরিমাণ ভোট বাদ যাওয়া। বিপুল পরিমাণ বলছে এই কারণে যেখানে জয়ের মার্জিনটা অত্যন্ত কম, সেখানে কোথাও 900, কোথাও 1200, কোথাও 1800, কোথাও 3500, কোথাও 76 ভোট, এইরকম আসনগুলোতে কিন্তু যখন 8000, 10000, 7000, 12000, 15000 বাদ যাচ্ছে, তখন কিন্তু শাসক কিছুটা হলেও বেকায়দায় পড়তে পারে, এমনটা ধারণা কিন্তু অন্তত ভোট বিশেষজ্ঞদের। ফলে ধন্যবাদ। এসআইআর এ ঝুলে থাকা 60 লক্ষ নাম নিয়ে কি উদ্বেগে তৃণমূল? বিচারাধীন 60 লক্ষ মানুষ আদৌ ভোট দিতে পারবেন, সেটা নিয়ে হচ্ছে প্রশ্ন তুলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 মাস ধরে চলা এসআইআর প্রক্রিয়ায় এখনো কেন অমীমাংসিত এত নাম, প্রশ্ন তৃণমূল সাংসদের। বড় প্রশ্নটা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে জজ সাহেবদের অ্যাপয়েন্টমেন্ট করলো, তারা অ্যাডজুডিকেশন করবে। তারপরের অর্ডারে আরও বাড়ালো। এই কোশ্চেনটা যেটা হচ্ছে যে এই অ্যাডজুডিকেশনের জন্য কোনো ট্রেনিংয়ের দরকার আছে বলে আমি মনে করি না। কারণ জজেরা তারা বিচার করবে কী ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো ঠিক কী ভুলেই তো দেখে বিচার হবে। কিন্তু এই বিচারটাই এখন দেরি হয়ে যাচ্ছে। এই বিচারটা করতে করতে 7-10 দিন দেরি হয়ে গেল, সেটাই চিন্তার ব্যাপার। এই বিচারটাকে তাড়াতাড়ি করতে হবে। কি হচ্ছে এই যে 60 লক্ষ লোকের যে ফান্ডামেন্টাল রাইট টু কাস্ট দি ভোট, গণতন্ত্রের আসল কথাই তো ভাই নির্বাচন। গণতন্ত্রে যদি ভোটার না থাকে তাহলে গণতন্ত্রের কোনো তো দাম নেই। তা তাদের যে রাইটটাকে এখন সাসপেন্ড করে রাখা হয়েছে, এই যে প্রতিদিন সাসপেন্ড, ভায়োলেশন অফ কনস্টিটিউশন রাইট, সাংবিধানিক অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে। অতএব আমার মনে হয় যে সমস্ত জজ সাহেবদের দায়িত্ব দিয়ে আছি যেখানে তারা খুব স্পিডিলি এটাকে ডিসাইড করতে হবে, কারণ এটা ভায়োলেশন অফ কনস্টিটিউশনাল রাইট হয়ে যাচ্ছে। ममता जी की सरकार भ्रष्ट है, परिवारवादी है और विशेष करके बंगाल को बांग्लादेश के पास सौंपने के लिए षड्यंत्र कर रही है। बंगाल की संसाधनों के अधिकार बंगाल की जनता की होगी या घुसपैठिया की होगी, यह आज प्रमुख मुद्दा बन गई है पश्चिम बंगाल की चुनाव में। ममता जी को गद्दी छोड़ना ही पड़ेगा। बंगाल में चाकरी चाहिए, रोजगार चाहिए, शांति चाहिए, सुरक्षा चाहिए, सम्मान चाहिए, पढ़ाई चाहिए, दवाई चाहिए। पिछले दिनों में ममता जी ने सारे फ्रंट में फेल हुआ है। পূর্ব বর্ধমানে হাটকান্না পঞ্চায়েত প্রধানের নামের উপর ডিলিটেড স্টাম্প, প্রশ্ন করতে অগ্নিসংবাদ ছিল ছবি তুলতে বাধা দেওয়া হয়, সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। সম্প্রতি বিজেপি অভিযোগ করেছিল হাটকান্না পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল বাংলাদেশে এপার এসে অবৈধভাবে নথি বানিয়ে বাস করছেন, প্রধানও হয়ে গিয়েছেন। সেই সময় বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল প্রধান। চূড়ান্ত তালিকায় তার নামের উপর ডিলিটেড লেখা থাকায় প্রধানের পদ খারিজের দাবিতে সরব বিজেপি। যে উনি ভারতবর্ষের নাগরিক, আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রতিষ্ঠিত এবং আমরা নির্বাচন কমিশনকে এর জন্য ধন্যবাদ জানাই। অবিলম্বে ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি। যেহেতু তিনি ভারতীয় নাগরিক নয়, সেহেতু তার পদত্যাগ করে হাটকান্না পঞ্চায়েতের প্রধানের পদ ফাঁকা করার দাবি জানাচ্ছি। পূর্ব বর্ধমানে হাটকান্না পঞ্চায়েত প্রধানের নামের ওপর ডিলিটেড স্ট্যাম্প, প্রশ্ন করতেই অগ্নি শর্মা তৃণমূল প্রধান, ছবি তুলতে বাধা, সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। সম্প্রতি বিজেপি অভিযোগ করেছিল হাটকান্না পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল বাংলাদেশে এপারে এসে
অবৈধভাবে নথি বানিয়ে বাস করছেন, প্রধান হয়েছেন। সেই সময় বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল প্রধান। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। আপনার কাছে সবার প্রথমে যে প্রতিক্রিয়া নিতে চাইব, বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে রাজ্যের শাসক দলের বিধায়কের নাম এই মুহূর্তে বিচারাধীন, অমীমাংসিতের তালিকায় রয়েছে। সেখানে কিন্তু তারা বিজেপির চক্রান্তের অভিযোগ করছেন, কারণ অনেকে দুবারের বিধায়ক, অনেকে তিনবারের বিধায়ক, এবং বলছেন যে এখানে কোথাও চক্রান্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে। যদি চক্রান্ত করা হয় তাহলে সুপ্রিম কোর্টে চলে যান। লাভলি খাতুনের বিরুদ্ধে তো আমরা চক্রান্ত করিনি। লাভলি খাতুন তো ওদের সায়ে ছিল, পঞ্চায়েত প্রধান ছিল বোধহয়, তারপর তো সে বাংলাদেশি বেরিয়েছে। আনসারুল্লাহ বাংলার ওই যে জঙ্গিটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, যে পশ্চিমবঙ্গে একাধিকবার ভোট দিয়েছে, পরে তাকে বাংলাদেশেও দেখা গিয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে লোকটা ভোট দিতে পারে সে ভোটে দাঁড়াতেও পারে। অতএব ভোটার লিস্টে নাম তোলাটা তৃণমূলের কাছে এতদিন কোনো কঠিন বিষয় ছিল না। আর যদি কোথাও অন্যায় হয়ে থাকে নির্বাচন কমিশন শোধরাবে। আর যদি মনে হয় ষড়যন্ত্র হচ্ছে তাহলে চলে যান সুপ্রিম কোর্টে, কারণ এটা তো আর নির্বাচন কমিশন করছে না, এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকদের তত্ত্বাবধানে কাজটা চলছে। কিছু বলার থাকলে সোজা সুপ্রিম কোর্টে। পঞ্চায়েত প্রধান তার নাম বাদ গিয়েছে, পূর্ব বর্ধমানের শাসক দলের পঞ্চায়েত প্রধান তার নাম বাদ গিয়েছে। এবং আপনি একটু সঙ্গে থাকুন, এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হবে। এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম রয়েছে মালদার বাংলাদেশের